সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলো না সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। একটু শীতটা দূর করেন তো, হাত তুলে বলেন, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, জোরে, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুহাম্মদ রাসূল বলো সকল নবীর সেরা নবী মুহাম্মদ। নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো, আল্লাহ কিছুই পয়দা না করিতো, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো, আল্লাহ কিছুই পয়দা না করিতো। কথা বলেন ঠিক কিনা? আদম নবী থেকে শুরু করিয়া যত নবী রাসূল আল্লাহ দুনিয়া পাঠাইলেন, এরে নাসিরনগরের মুসলমান, ওরে মাইজকলার মুসলমান, জাহানিয়া লাও শুনিয়া লাও, এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। 3,24,000 মতান্তর, 3,36,000 সকল যত নবী রাসূল আল্লাহ দুনিয়া পাঠাইলেন, আপনার আমার নবী সব নবীর চাইতে শ্রেষ্ঠ। সকল নবীর ঊর্ধ্বে আপনার আমার নবীর সম্মান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই সকল মানুষ তারা কারা, এমন কেমন ভাবে তারা ঈমান আনয়ন করলেন, এরা আবার কারা? এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, কামা আমানান নাস, ওই সকল মানুষ বলতে আমার নবীর সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনয়ন করলেন, ওইভাবে ঈমান আনয়ন করা দরকার আছে না নাই? কারণ বাবারা আমার, বন্ধুরা আমার, ইবাদত করি কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের দাম নাই অতক্ষণ, এই ইবাদতের মধ্যে আদব মহব্বত নাই যতক্ষণ। কথা কন। 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? জোরে কন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি কার জন্য? নামাজ আদায় করি আল্লাহর জন্য। কিন্তু এই নামাজের মধ্যে এমন একটা কাজ করতে হয়, ওই কাজটা বৈঠকে যখন বসেন তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীরে নামাজে সালাম দিতে হয় কি হয় না? কালা বলেন, দলা বলেন, ডান বুঝি না বাম বুঝি না, যত প্রকারেরই নামাজি হোক না কেন, নারী বলেন আর পুরুষ বলেন, এই দল বলেন আর ওই দল বলেন, বাজান রে, যত প্রকারের নামাজি আছে, ওই নামাজের মধ্যে আমার নবীরে যতক্ষণ সালাম না দিবে, ওই ব্যক্তির নামাজ আদায় হবে না।
ঠিক কিনা? আসছেন কেন? আগে তো ঠিক আছে। নামাজে নবীরে সালাম দিতে হয়নি? কথা কয় না। এখন আজকে ফিসায় হুজুর তো দোয়া করে চলে গেছেন, সম্মানী মানুষ, মনে করেন নামাজ পড়তেছেন, এমন টাইমে ফিসায় বুঝাইছে সম্মানী ব্যক্তি, আসসালামু আলাইকুম ফিসায় হুজুর, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। কিছু নামাজ চলতেছে, নামাজ কি আছে না গেছে? কথা কয়, জোরে কন। বাজান আমার বোঝার বিষয়, যেহেতু কবরে যাবেন, যাওয়ার মতো করে তৈয়ার হইয়া যাইতে হবে। আদেন বাবা দেখবে কবরে গেলে লাত্তি খাইতে খাইতে খালিদিনা ফি নারি জাহান্নাম, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার মনোযোগ দিয়া লক্ষ্য করেন, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, ওই কবরবাসীদের সঙ্গে মিলিত হওয়ার আগে আগে প্রস্তুতি গ্রহণ করেন। এখন থেকে প্রিপারেশন নেন, যাতে করে ওই সময়টা আপনার দুঃসময় যেন না হয়, ওই কাল অনন্তকালটা যেন সুসময় আপনার আমার হয়। বাজান আমার মনোযোগ দিয়া লক্ষ্য করেন, তাহলে নামাজের মধ্যে নবীর সালাম দেওয়া লাগে। এবারে দেখেন বাবার আমার, সালাম মানে হইল শান্তি। সালাম মানে কি? আপনার প্রতি শান্তি বা রহমত বরকত বর্ষিত হোক, ঠিক কিনা বলেন? তাহলে এখন যারে দেখতে নারী, মুরব্বীরা কথা, যারে দেখতে নারী তার চরণ বাঁকা, আর যারে দেখতে পারে হেতু যদি গালিও দেয় তারপরে কয় কি মধুর বাণী। কথা কম, কথাই আছে। এখন বাবার আমার নবীরে সালাম তো দিব তারা, নবীরে ভালোবাসে যারা। ভালোবাসা কি জিনিস? আগে ভালো লাগে, আগে কি ভালো লাগার পরে এটার মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হওয়ার পরে ভালোবাসে। এবারে যখন ভালোবাসে এটার প্রতি একটা টান আসে, এটার প্রতি একটা মায়া জন্মায়, এটার জন্য একটা আন্তরিকতা সৃষ্টি হয়, বুকের ভিতরটায় কেমন কেমন জানি করে। এই জন্য তো মহান রব্বুল আলামিন কালামে হাকিমের অপর একটি জায়গায় আমার আল্লাহ জানায় দিলেন, আল্লাবিউ আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ কোন বাইরা আমার আল্লাহ বলেন, নবী আর ইমানদার, নবীর সাথে ইমানদারের কি সম্পর্ক আপনারা বুঝেন মতো করে আয়াতের কথাটা। আয়াত দ্বারা কি বুঝাইছে আমি আমার মতো করে কইলে বুঝবেন না, আপনারা বুঝেন মতো করে আমি বলি তাহলে আপনারা বুঝবেন। কথা কোন বক্তার কাম হলো শ্রোতারে বুঝাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? এই আয়াত দ্বারা আল্লাহ ওটাই বুঝাইলেন, যারা ইমানদার, ইমানদার কারা? যারা বিশ্বাসী, তারা বিশ্বাস কি করছে? আল্লাহ ও আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে আল্লাহ হিসাবে, রাসূলকে রাসূল হিসাবে যারা মুখে অন্তরে দৃঢ় না শুধু সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন যারা করেছে, তারা ইমানদার। তারা কি ওই সমস্ত ইমানদার যারা, তাদের সাথে নবীর কি সম্পর্ক? আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কয় বান্দা, নবীর সাথে ইমানদারের এমন সম্পর্ক, ইমানদার ব্যক্তির জানের চাইতে নবী আরো নিকটে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, জান কোনদিন দেখছেননি? কোন ডাক্তার দেখছেনি? কথা কয় না। মাথা থেকে পা পর্যন্ত এটা আমার খাসা, এটা আমার বডি, ঠিক নেই? এই বডির ভিতরে আমার বডির উপরে কাপড় গায়ে দিলাম, জামার নিচে গেঞ্জি পরলাম, তারপরে চামড়া, হাড়, তারপরে মাংস আছে না? এই দেহটার ভিতরে প্রাণ আছে। আল্লাহ কয় এই দেহের ভিতরে প্রাণ, এই প্রাণের চাইতে, এই জানের চাইতে নবী আরো নিকটে। কেন নিকটে? কারণ নবীরে ভালো লাগে। নবীরে কি লাগে? ভালো লাগে। নবীরে ভালো লাগতে লাগতে এখন নবীরে ভালোবাসি। নবীরে ভালোবাসতে বাসতে নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। নবীর জন্য ভিতরে একটা টান জন্ম হয়েছে, ভিতরে একটা মায়া সৃষ্টি হয়েছে, ভিতরে একটা নবীর জন্য কেমন কেমন একটা মায়া মায়া ভাব, আন্তরিকতার সৃষ্টি হয়েছে। বাজার
এই আন্তরিকতা যার প্রতি আছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত কামনা করতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? দেখবেন কারোর সাথে যদি একটু মন মালিন্য হয়, দেখলে মাথা তো দূর কথা, সালাম কালাম নাই, এত এদিকে এত এদিকে, কথা কোন ঠিক কিনা? তো আমার নবীর নামাজের মধ্যে যে সালামটা দেওয়া হয়, এটা প্রকৃত পক্ষে এটা একটা আমার নবীকে মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? তো আমার নবীরে সালাম দেওয়া হয়, আমার নবীরে সালাম দিতে হয় কেন? আল্লাহ কয় বন্ধু ইবাদত করবে আমার জন্য, কিন্তু এই ইবাদতের মধ্যে যদি মহব্বত না থাকে, তো মহব্বতটা কি? আমার নবী। সুবহানাল্লাহ। নবী গো ইবাদত করবে আমি আল্লাহর জন্য, ওই ইবাদতের মধ্যে যদি আপনি হাবিবের প্রতি যদি মহব্বত তাজিম না থাকে, ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এবার লক্ষ্য করেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনয়ন করেছেন, সাহাবায়ে কেরাম সরাসরি আমার নবীরে দেখছে, দেখে নাই? দেখছে। আমার নবীরে তো আবু জেহেলও দেখছে, কিন্তু দেখার মধ্যে বেশ কম আছে না নাই? আমার নবীরে সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরাম তখন হয়েছেন আমার নবীকে দেখার পরে নবীর ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করে যখন মনে প্রাণে মুখে বিশ্বাস করছে যে ইনি আল্লাহর প্রেরিত রাসূল, ইনি আল্লাহর প্রেরিত রাসূল, উনি কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে, নবী হিসাবে যখন মনেও বিশ্বাস করেছে, মুখও স্বীকৃতি দিয়েছে, যখন স্বীকৃতি দিয়ে অন্তরেও এই বিশ্বাস স্থাপন করেছে, তখন তারা ঈমানদার হয়েছে। ওই ঈমানদার হওয়ার পরে এই ঈমানের সাথে যখন তারা এই চক্ষু দিয়ে ঈমান অর্জন করার পরে যখন মহব্বতের নজরে আমার নবীরে তাকাইছে, নবীর দিকে তাকাইছে, আমার নবীরে যখন ওই ঈমান আনয়ন করে মহব্বতের নজরে তাকায়া যখন আমার নবীরে দেখছে, তারা সাহাবীর মকাম লাভ করছে। সুবহানাল্লাহ। তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, কি সাধারণ মানুষের দাম বেশি না সাহাবায়ে কেরামের দাম বেশি? বলেন বলেন, কার দাম বেশি? কেমন দাম? নবী বলেন আসহাবিকান নুজুম ইহতিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবায়ে কেরাম এক একজন আকাশের নক্ষত্র সমতুল্য, যারা তাদেরকে ইক্তেদা করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামকে আমার নবী সত্যের মাপকাঠিও বলেছেন। এখন সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি জানতে চাই, সাহাবায়ে কেরামকে যদি আকাশের নক্ষত্রের সাথে সমতুল্য করেছেন আমার রাসূল, শুধু তাই না, আল্লাহ তো কোরআনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় তাদের প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি, তারাও আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। এবং তারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন, সুতরাং তাদের দাম আমাদের চাইতে অবশ্যই বেশি। এবার দেখেন, এই সাহাবায়ে কেরাম তাদের দাম কখন বেড়েছে? যখন মনে প্রাণে আমার নবীকে নবী হিসাবে বিশ্বাস করে নবীর দিকে মহব্বতের নজরে যখন তাকাইছে, সাহাবী হয়েছে। অনুরূপ ভাবে আমার নবীর আশিক, নবীর প্রেমিক হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন না? হযরত ওয়াইস আল কারনী আমার নবীরে ভালোবাসতো কি বাসতো না? আমার নবীরে ভালোবাসতেন, আমার নবীরে মহব্বত করতেন, ঠিক কিনা বলেন? মন প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসেছেন, কিন্তু সরাসরি ভাবে আমার নবীকে কোনোদিন দেখেন নাই, তিনি সাহাবী হন নাই। কথা বল, তিনি সাহাবী হন নাই। তাহলে বোঝা গেল ঈমানের চোখে আমার নবীকে দেখলে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়, তাদের নাম কোরআনে চলে আসে, তাদের ঠিকানা জান্নাতে হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়, আকাশের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, ওই মহব্বতের নজরে তাকাইলে। অথচ হাজারবার কোটিবার আবু জেহেল আমার নবীরে দেখছে, এত সম্মানী কি হয়েছে? তাহলে বোঝান এবার মহব্বতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজানো এবার দেখেন,
সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর প্রতি ঈমান আনয়ন করেছেন, কেমন ভাবে আমার নবীকে বিশ্বাস করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটি কথা বলে বোঝানোর চেষ্টা করছেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার নবীর সাহাবী যিনি ইসলামের এক নম্বরের খলিফা, আমার নবীর পরে যিনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন, যিনি খেলাফতে দায়িত্ব পালন করেছেন, আমার নবীর অত্যন্ত আদরের সাহাবী, অত্যন্ত বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর পাশে এখনো শুয়ে রইলেন। বাজান আমার বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কিতাব সাক্ষী দেয়, কোন একদিন আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী কোন উজর বশত বা কোন কারণবশত আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের মধ্যে আসেন নাই। সব সময় আমার নবী নামাজের মধ্যে মসজিদে আসতেন, ইমামের মুসল্লায় আপনার আমার দয়াল নবী নামাজের ইমামতি করতেন। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। বন্ধু আমার নবীর পাগলেরা, নবী কেমন দন শুনেন একটু দিয়া মন বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কেমনে নবীর তাজিম করেছে, কিভাবে নবীর সম্মান করেছে, কিভাবে আমার নবীকে চিনে জেনে মেনে তারা দামি হয়েছেন। তাদেরকে একটু অনুসরণ করেন, ইক্তেদাইতুম ইহতাদাইতুম, যদি ইক্তেদা করেন ফলো করেন সাহাবীদের জীবন আদর্শ, তাহলে আপনি আমিও দামি হতে পারবো। কথা কোন ঠিক কিনা? আপনার আমার দয়াল নবীজি হঠাৎ করে একদিন নামাজের ওয়াক্তে আমার নবী মসজিদে আসেন নাই, যে কোনো একটি ওয়াক্তে নামাজের সময় আমার নবী আসেন নাই। সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে বসে রইলেন, সময় অপেক্ষা করছে, জামাতের সময় হয়ে গেল, এখনো নবী আসে না। একটু সময় অপেক্ষা করলেন, আবার আর একটু সময় অপেক্ষা করলেন। এইভাবে অপেক্ষা করতে করতে মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করার পর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, আবু বকর হয়তো কোন জোরবশত বা শারীরিক কোন সুস্থতা লাগছে, নবীর মনে হয় শরীরটা খারাপ লাগছে, তাই মনে হয় আরাম করছেন, হয়তো বা হুজরাম বাড়কি তিনি নামাজ আদায় করে নিচ্ছেন, জামাতের ওয়াক্ত দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ তো আমরা অপেক্ষা করলাম। আবু বকর আমরা আপনার সকল সঙ্গী সাথীরা একসাথে সমষ্টিগতভাবে সম্মিলিতভাবে সাপোর্ট করছি, আমরা মতামত দিচ্ছি, নবী আসতে যেহেতু অনেকটা বিলম্ব হচ্ছে, হয়তো মনে হয় নবী আসবেন না। যার আমরা সবাই চাই আমার নবী বর্তমানে এই মুহূর্তে আপনি নামাজের ইমামতি করবেন, আমরা সবাই ইক্তেদা করে নামাজ আদায় করব। আবু বকর নবীর সাহাবী, অত্যন্ত নরম কোমল মনের অধিকারী ছিলেন। দাঁড়িয়ে সামনের ইমামের মুসল্লায় যায়, একটা কদম সামনে যায়, আবার পিছন ফিরা তাকায়, মসজিদের নববী শরীফের ডান পাশ দিয়ে আমার নবীর হুজরা মুবারকের পাশে একটি দরজা, ওদিক দিয়ে আমার নবী মসজিদের মধ্যে ঢুকতেন। আবু বকর বারবার ফিরে তাকায়, আমার নবী নিয়ে আসে, আমার নবী নিয়ে আসে। নবী আসলে নবী ইমামের মুসল্লায় যাবে, আমি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা আদব। নবীর সামনে আমি দাঁড়াইতে পারবো না। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর প্রেমিকের দল, মনে জোর দিয়ে লক্ষ্য করেন বাজান রে। এবারে অনেকটা সময় অপেক্ষা করার পর যখন দেখলেন নবী আসছেন না, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় গেলেন। নামাজের মুসল্লায় যাওয়ার পর নিয়ত বাঁধলেন, নামাজ শুরু হয়ে গেল। পিছন থেকে অন্যান্য সঙ্গী সাথীরা, অন্যান্য সাহাবীরাও নিয়ত বাঁধলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজ চলছে, অর্ধ নামাজ হয়ে গেল। হঠাৎ
করে ইন্দিনিং টাইমে সাহাবায়ে কেরাম নিয়ত বাঁধারত অবস্থায় বুঝতে পারলেন একটা ফিলিংস হচ্ছে, একটা অনুভূতি হচ্ছে যে রহমাতুল লিল আলামিন নবী মসজিদের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার মাথার বেনি, আপনি আমরার নয়ন মনি, ঠিক কিনা? আপনি আমরার মাথার বেনি, আপনি আমরার নয়ন মনি, আপনি আমরার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবন। বলে বলেন আপনি নবী আমার জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা, ঠিক কি না? বলেন দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা, শফা দিল জীবন আর জৈবন। কথা বলেন ঠিক কি না? ওরে মালা দৌলত জাহাজ সারানে সব লুটিয়া দিল, ঠিক কি না? আরে আপনারে বানাইলো আপন কন্যায় আল্লাহর নবী, মায়ার নবী। আরো জোরে, আপনি নবী আমার জীবনে জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, ঠিক কি না? এই গুনাহগার উম্মতের আফন জন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি আমার জীবনের জীবন। একটা জবান কেউ বন্ধ রাখবে না, জবান খুলে মহাব্বতে করুন ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলে না ইয়া হাবিবাল্লাহ। বাজান আমার কষ্ট হইতেছে, অসুবিধা হয়? আমি বেশি কষ্ট হইতো না, টাইমের বাইরে যেতাম না ইনশাআল্লাহ। অসুবিধা হয় না তো? বাজান আমার এই যে টপ টপ বৃষ্টির মতো করে কুয়াশার পানি গায়ে পড়তেছে, পড়তেছে না? তারপরে বসে রইলেন, এটাই প্রমাণ করে এমনিতেই বসে রন নাই, বসে আছেন কেন? আমার নবীর মহব্বতের কারণে। কথা কন, আমার নবীর মহব্বতের কারণে কথা কন, ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ, এই মহব্বতের নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি মহব্বতের নাম কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জামাতে আসেন নাই। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ইমামতির জন্য নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেলেন। অর্ধ নামাজ আদায় হলো, মনে হলো যেন রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে তশরিফ আনলেন বা মসজিদে নববীর দরজার মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম আহা নামাজের মধ্যে নবীকে তাজিম, সুবহানাল্লাহ বলেন। নামাজও চলছে, একটু নামাজের মধ্যে আর চোখ করে করে আমার নবীর দিকে তাকায়, সুবহানাল্লাহ। দেখতেছে আসলে যে একটু বোঝা গেল, মনে হয় যেন নবী আসছে, আসলে আসছে কিনা একটু চোখটা ঘুরিয়ে দেখতেছে। ঠিকই মসজিদে নববী শরীফের সাথে ওই হুজরা মুবারকের সাথে যে দরজা, আমার
নবীজি দরজাটা এইভাবে একটু সরিয়ে আমার নবী এইভাবে কি মেরে আদরের সাহাবীদের নামাজের দৃশ্য দেখতেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবী ওখান থেকে দেখতেছেন সাহাবায়ে কেরাম একটু ওইদিকে মুভ করলেন নবীকে দেখার জন্য। নামাজ চলছে কিন্তু নবীর দিকে দেখতেছে। আমার ভাইরা, সামনে ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করতেছেন। মুসল্লিরাও বুঝতে পারছে নবী আসছে, ইমাম সাহেব এখন বুঝতে পারছে নবী আসছে। নবী আসছে, নবীর সামনে কিভাবে ইমামের মুসল্লা দাঁড়ায় থাকবো? তুনিশা শায়ের বলে নেবে নিশা। অসুবিধা হয় আপনাদের? আমি আবার ওই আমার দেশের বাড়ি হলো চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলা। তো আমাদের দেশের কিন্তু আবার এইসব শেয়ার গুলো একটু বেশি চলে। হ্যাঁ, আপনাদের অসুবিধা না তো? বুঝলে মজা লাগবে কথা কোন, ঠিক কিনা? তু নিশা নেবে নিশা তোমার রেসে মদি तुझे दे की नाम इबादत तेरिया देव देगी है। जुरे जुरे करना अल्लाह अकबर। আমার ভাইরা, শায়ের বলে আয় মেরে মাশুক, ও আমার নবী, নবী গো तुझे देखे ना मेरी इबादत। या रसूल अल्लाह, नबी गो ओ मार नबी जी तुझे देखना, আপনাকে দেখাটা, আপনার দিকে তাকিয়ে থাকাটা মেরি ইবাদত, এটা আমার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। তেরিয়া দেহ বন্দেগি है या रसूल अल्लाह, नबी 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 वो আপনাকে দেখাটাই আমার জন্য ইবাদত। নবীর আশিক বলে নবী গো আপনাকে দেখাটা আমার জন্য ইবাদত। আর আপনারে ইয়াদ করা মানে আপনার কথা মনে করা, অন্তরে স্মরণ করাটা এটা আমার একটা বন্দেগী। জোরে জোরে কর আল্লাহু আকবার। দুই হাত ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। নবীর প্রতি আশিকের মহব্বত কতটুকু, সুবহানাল্লাহ বলবেন না? এবারে আবু বকর নামাজের মুসল্লায়, মনে আছে ইমামের মুসল্লায় বুঝতে পারলেন ঠিকই নবী আসছে। আবু বকর এক নম্বরের সাহাবী। আপনি আমার চাইতে দাম বেশি না কম? ইসলাম সম্পর্কে আপনার আমার চাইতে আবু বকর কি বেশি বুঝে না কম বুঝে? ইসলাম সম্পর্কে আপনার আমার শায়েখ বেশি বুঝে না আবু বকর বেশি বুঝে? স্বয়ং ইসলাম আমার নবী আনছেন, ওই নবীর কাছ থেকে কোনো খাতা কলম না, প্র্যাকটিক্যাল ইসলাম গ্রহণ করছে নবীর সাহাবীরা, ঠিক কিনা বলেন? তাইলে তাদের ইসলাম আর আমাদের ইসলাম পার্থক্য আছে না নাই? কোন আসমানের তারা, কোন আপনার গ্রামের সকিনার মার খেরের ভাড়া কথা কয় না। তাহলে আপনার আমার মধ্যে সাহাবায়ে কেরামের পার্থক্য আছে না নাই? আরে ভাই, তাদের চোখ এমন চোখ যেই চোখে দু জাহানের বাদশাকে দেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের তাকদীর তো ওই তাকদীর, তারা 5 ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে ইক্তেদা করে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। বাজান আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বন্ধুরে, কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান আনাটা, কেমন ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন ভাইরা আমার। আবু বকর ফাইনালি ভাবে যখন বুঝতে পারলেন আমার নবী আসছে গো, নবী দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে মসজিদে নববীর দরজায় নবী নামাজের দৃশ্য দেখতেছে। আবু বকর আর দেরি করলেন না, নিয়ত বাঁধা অবস্থায় কিতাব সাক্ষী দেয় আবু বকর ইমামের মুসল্লা সাইরা পিছন দিকে আমার দয়াল নবীর দিকে ফিরা
আবু বকর পিছনের কাতারে চলে আসলেন, জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমি জানতে চাই আবু বকরের নামাজ কি আছে না গেছে? জোরে কোন আছে। কেমনে কোন নবী আমরার মতো সাধারণ মানুষ ওরে জ্বালা জুরানা জ্বালা জুরানা কারে বুঝাই জাওয়ালির মনের বেদনা, কেমনে বুঝাই মনের বেদনা, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা আমার, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবার কত মহান দেখেন। আবু বকর নামাজ অর্ধেক অবস্থায় পিছনে চলে আসতেন, আমার নবী কো আবু বকর নামাজটা নিয়ে যাও, নামাজটা নিয়ে যাও। বাজান দে নীল আসমানের নিচে এমন কোন ফতুয়াবাজির ফতুয়া চলবে না যে বলতে পারবে আবু বকর সিদ্দিকের নামাজ ভাঙ্গা গেছে, বরং ওই নামাজের মধ্যে আমার নবীর তাজিম ইজ্জত সম্মান করার কারণে ওই নামাজটা আমার আল্লাহর কাছে পছন্দ আর অন্য নামাজের চাইতে বেশি বেশি হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত আরে গাউসিয়া হযরত মাওলানা কারি আলমগীর হুসাইন জালালী সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার কর। তাজদান রোকা কামা রানবী বলতে পারবেন না? আপনারা তো রসকস নাই, শেষ করে দেওয়া দরকার। হ্যাঁ, আমি একলা এমনি ছিলে লেব, আপনারা একটু 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস একের বোঝা 10-এর লাড়ি, আপনারা একটু যোগান দিলে তো ওয়ার্ডার কুদুর বাড়ায় গরম যাবে। বুঝে না সব নতুন না, বুঝে তো বলতে পারবেন? সবাই পারবেন তো বলেন সবসে জোরে জোরে সবসে सबसे सबसे मुल्क को नैनों में अंबिया ताजे मुल्क का नैनों में अंबिया ताजेदार, अरे ताजेदार रोका हमारा नबी, हमारा नबी ताजेदार रोका हमारा नबी, पढ़िए सबसे বুঝতে মনে হয় অসুবিধা হয়েছে, এবার বুঝাইয়া কই সবাই বুঝা লাইবেন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলো না, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলেন, সকল নবীর সেরা নবী মুহাম্মদ। একটু শীতটা দূর করেন তো, হাত তুলে বলেন, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, জোরে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
সেরা নবী মুহাম্মদ রাসূল বলো আশাকর নবীর সেরা নবী মুহাম্মদ নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো আল্লাহ কিছুই পয়দা না করিতো নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো আল্লাহ কিছুই পয়দা না করিতো কথা বলেন ঠিক কিনা আদম নবী থেকে শুরু করিয়া যত নবী রাসূল আল্লাহ দুনিয়া পাঠাইলেন এরে নাসিরনগরের মুসলমান ওরে মাসকালার মুসলমান জাহানিয়া লাও শুনিয়া লাও এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে পাঠাইছে 3,26,000 মতান্তর 3,36,000 সকল যত নবী রাসূল আল্লাহ দুনিয়া পাঠাইলেন আপনার আমার নবী সব নবীর চাইতে শ্রেষ্ঠ সকল নবীর ঊর্ধ্বে আপনার আমার নবীর সম্মান ডান হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা শায়ের বলে আপনার আমার নবী মিম হা মিম দাল মুহাম্মদ এই নবীর আমার আল্লাহ এত মর্যাদা এত ইজ্জত এত সম্মান দান করলো ও নবীর প্রেমিকের দান বেনজির বেমিসাল কিয়ামত হয়ে যাইব পৃথিবী ধ্বংস হয়ে যাইব সৃষ্টি লগ্নের শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সময় দিলাম শায়ের বলে আপনার আমার নবীর কোনো উদাহরণ নাই এক্সাম্পল নাই আপনার আমার কলিজার টুকরা নবীর মতো আর এমন কোন নবী নাই 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 ওয়ারাফা বাদাহুম দারাজাত এই দারাজাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বুঝায়া দিলেন আল্লাহ একজন নবীকে তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত আল্লাহ এক নবীকে এক ভাবে সম্মান করেছেন দাম দিয়েছেন মর্যাদা মর্তবা দিয়েছেন বাজান রে তার মধ্যে আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীর এত ইজ্জত এত সম্মান দান করলেন এত মর্তবা অন্য কোন নবীর দান করেন নাই তার এক নম্বরের একটা উদাহরণ বোঝার জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন ঠিক কি না কোন অন্যান্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ এক একটা নির্দিষ্ট কওমের জন্য নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন ঠিক কি না বলেন আর আপনার আমার নবী আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত আলেমের জন্য নবী রহমত এবার দেখেন আল্লাহ কয় বন্ধু নবী গো সব আলেমের জন্য আপনার রহমত বানাইলাম তো আমি আপনার জন্য কি আছি জানেননি আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নবী গো প্রশংসা আমার সমস্ত আলমের মধ্যে আমি হলাম রব্বিল আলামিন সমস্ত আলমের জন্য রব আপনি হলেন সমস্ত আলমের জন্য রহমত অর্থাৎ যাহা তক খুদাই উহা তক মুহাম্মদ আল্লাহর আল্লাহগিরি যতটুকের জন্য আপনার আমার নবীর নবীগিরির সীমানা আনলিমিটেড অতটুকের জন্য
অন্য নবীদের জন্য নির্দিষ্ট এরিয়া, আপনারা আমার নবীর জন্য কুল কায়নাত। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী বানাইয়া আল্লাহ আমরা নবীরে বানাইছে। এই নবী ভাই আমরা খুশি না বেজার? এই জন্য শায়ের বলেছে, আলা হযরত বলেছে, মুলকে কও নাইনুমে আম্বিয়া তাজদার। মুলক মানে এই জাহান, এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর এই জাহানের ভিতরে এমন কেউ নাই যে আম্বিয়া তাজদার মানে লিডার, আম্বিয়ার সরদার, আম্বিয়ার নেতা কেউ নাই। হ্যাঁ একজন আছে, তো আছে, সে কে? আরে তাজদার রোকা তাজদার নাই নাই কেউ নাই 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 রে মুমিন ভাই, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীর শান আল্লাহ পাকের দরবারে কত মহান। আদম নবীকে লিডার বলেন নাই, তাজদার কা হামারা নবী। আপনার আমার নবীর বেলা যদি প্রশ্ন করেন, আদম নবী থেকে যত নবী আছে সব নবীদের লিডার হলো নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা করিনি, কথা করে এই নবীরে সমগ্র আলমের জন্য রহমত মানিনি। যদি সমগ্র আলমের জন্য নবীরে রহমত মানি, নবী মানি, কথায় কথায় নবীরে বিশ্ব নবী বলা যাবে না, কথা বলে ঠিক কিনা কর? এটা তাজিমের খেলাফ, এটা নবীর শান, নবীর আদবের খেলাফ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এখন আমার কথা হলো, সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে নামাজরত অবস্থায় ফিরা তাকাইলো, নামাজ ভাঙে নাই, নামাজ চলমান। তাইলে বোঝা গেল নবীকে নামাজের মধ্যে তাজিম করলে নামাজ ভাঙে না, বরঞ্চ তাজিম না করলে নামাজ ভাঙে যায়। তাহলে নামাজে বৈঠকে তাশাহুদ পড়তে নবীকে সালাম দেওয়া মানে এটা নবীর প্রতি তাজিম, নবীর প্রতি সম্মান। রাস্তায় হাঁটছেন চলছেন, একজন মুরব্বী দেখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকে সালাম নিবেদন করার অর্থ কি? এটা মুসলমানের একটা বৈশিষ্ট্য। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আপনি তাকে দেখছেন মুসলমানের আদর্শের মধ্যে পড়ে আপনি তাকে সালাম নিবেদন করা, আপনি তাকে সালাম নিবেদন করলেন, ঠিক কিনা বলেন? তাকে সালাম করলেন মানে তার প্রতি আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক ওই দোয়া করেছেন, তার প্রতি সম্মান, আপনি ভক্তি, এটার বই প্রকাশ ঘটিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজরত অবস্থায় আন-নাবিয়্যু সালামু আলাইকা আন-নাবিয়্যু বলা মানে নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি, তবে এই নামাজের মধ্যে তোমার বন্ধুর প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা রইল, তোমার বন্ধুর প্রতি রহমত বরকত বর্ষিত হোক। নামাজ পড়ছি কার জন্য? সালাম দিতেছি নামাজে কারে? নবীরে। তাহলে অনেকের আকীদা এমনও নামাজের মধ্যে নবীর খেয়াল আসা নাকি গরু গাদার খেয়াল আসার চাইতে নিকৃষ্ট। আমি বলবো ইমানে নাই, কথা বলেন না কেন? কারণ আল্লাহ মানা ইমান না। অঙ্ক জালালি কাফের ঠিক আছে, আগে বুঝেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে মুহাম্মদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ভিতরে আমার আল্লাহ আছে, কথা বল। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়, কথা বল। খুদা কি অসুবিধা হইতেছে বলো, ঠিক করতাম আমি আইজার করতে বাজান কেন করছু, অসুবিধা না হলো। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আল্লাহর কি আজমত কি কুদরত এটা আমার নবী জানে। মকামে মুস্তাফা কে হে, নবীর মকাম কোথায়, নবীর অবস্থান, নবীর ক্লাসিফিকেশনটা কি, এটা মুহাম্মদ কা খুদা জানে, নবী এবং আল্লাহ জানে। সুবহানাল্লাহ।
সুতরাং আমার নবী বেনজির বেমিসাল নবী, এক কথা শেষ, বাদাস খোদা বুজুর্গতেই কিসসা মুখতাসার। আল্লাহর সম্মানের পরে সম্মানের দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী। স্রষ্টা হিসেবে আমার আল্লাহ যেমন দামি, সৃষ্টি হিসেবে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবীও দামি। কথা বাজান আমার গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ অক্ষর লাগাইলো 12টা, বন্ধুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ রাখলেন 12টা। নামের সাথে নামের মিল রাখা আল্লাহ আল্লাহর বন্ধুরে সৃষ্টি করছে। কথা এবারে দেখেন, কালিমায়ও রাখলেন বন্ধুর নাম, আজানেও রাখলেন বন্ধুর নাম, আকামতেও রাখলেন বন্ধুর নাম। শুধু তাই নয়, আর শুনবানি একটা সুন্দর কাহিনী, আর জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক কিনা বলো? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির। মারহাবা কোন? জান্নাতেও আমার নবীর নাম আদম নবী কয়। ও জগতের মানুষ, আল্লাহ যখন আমার সৃষ্টি করছে, মাথাটা উঠেই আমি যাত্রা করে দেখতেছি জান্নাতের চৌকটে লা ইলাহা ইল্লাল্লাহ লগে একটা নাম দেওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। শায়ের বলে, আগার নামে মোহাম্মদ রা নয়া বিরদ সাফি আদম। সুবহানাল্লাহ। আদম নবী, হ্যাঁ, আমার আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম। 300 মতান্তরে 350 বছর কেঁদেছেন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে। জান্নাত থেকে যখন আমার আল্লাহর হুকুম হলো, আল্লাহ যখন জান্নাত থেকে জমিনে যখন পাঠিয়ে দিলেন, শ্রীলঙ্কার পাহাড়ে 300 মতান্তরে 350 বছর আদম নবী কেঁদেছেন, আয় আল্লাহ তুমি আমার দিকে ফিরে তাকাও, আয় আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হইও না। সুবহানাল্লাহ। খবরদার, এটাকে নবীদের গুনাহ বলবেন না। অনেকে বলে আদম নবী 300-350 বছর গুনার জন্য মাফ চাইছে, নাউজুবিল্লাহ। আর নবী মাসুমুন, এটা কখনো বলার ক্ষেত্রে যে এইভাবে বলা ঠিক না। নবীরা কি, নবীদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? তো আদম নবী কান্না করতে করতে চোখের পানিতে পুকুরে পরিণত হয়েছে। 300-350 বছর কান্না করা এটা যেমন তেমন কথা না। একদিন 300-350 বছর পার হওয়ার পরে মনের থেকে একটা হাসলো, আল্লাহ তুমি আমার, ওরা এদেরকে একটু ইয়ে করেন, এরা তো কথা বলতেছে কেন? ও বা আপনি আরো নসিনে পাল্লা দড়ি দড়ি বাইক নাই, বুঝছে না এরা নতুন। মারহাবা কোন ডিস্টার্ব হলে কথা ছুটে যায়। তো আদম নবী যখন এক পর্যায়ে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তো কান্না করলাম, ফরিয়াদ করলাম, যত রকমের দোয়া দায়ী তসবিহ তাহলিল যা আছে পড়তে পড়তে সব শেষ, আর নাই। আল্লাহ আমার জন্য যদি মায়া লাগে তোমার কাছে আমি আজকে শেষ, হইলে সদাই নইলে বিদায়। লাস্ট একটা ফরিয়াদ করি, আল্লাহ আমার মনে পড়লো যখন তুমি আমারে সৃষ্টি করলা, আমি শুকরিয়া তার সেজদায় গেলাম, আর সেজদা থেকে মাথাটা উপরের দিকে উঠাইয়া দেখলাম ওই আরশে আজিমের খুঁটির মধ্যে তোমার নাম, পাশে একটা নাম রয়েছে মুহাম্মদ। আগর নামে মোহাম্মদ রব নয়া বিরদি সফি আদম না আদম ইয়া ফততবা ননুগর আজ কেনা জাইনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মাবুদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শেষের দিকে যারা বাইরে আছেন তাবারক দিলে ভিতরে তাড়াতাড়ি সবাই কম মারহাবা কোন। আদম নবী ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মনে
বলছে, আমার দিলে এই বিষয়টা সাড়া দিচ্ছে। আল্লাহ গো, তোমার নামের পাশে এটা আবার কার নাম? নিশ্চয়ই তোমার কোনো পছন্দের ব্যক্তির নাম, তোমার ভালোবাসার নাম, তোমার কোনো প্রিয় নাম। প্রিয় নাম না হইলে তো নামের পাশেই নামটা বসাইতা না। আমাদের এই মাইস্কলার অনেক ফুলাফাইন দেখবেন প্রেম টেম করে না? ভালো মানুষ করলি শ্রদ্ধার বাড়ি লাঠি চোর জড়ি তেন্ডি কিচ্ছু বুঝে না, ফিচিরি সব বুঝেছে কি আইস দিলেছে দেখছেন নি? প্রেমের বাতাস লাগিল যার গায়। আচ্ছা ফেমিকটি ফাইলাম না রে, আসেনি আসেনি গরে থাকা বিষমদার, ঠিক না? ওই প্রেমের বাতাস লাগিল যার গায়, ওরে দালান কোটা বালাম খানায়, ওরে দালান কোটা বালাম খানায়, শুইলে অঙ্গ না ঝুরায়, ঠিক কিনা? কেন কেন? আরে প্রেমের বাতাস লাগিল যার গায়, মুর্শিদ প্রেমের বাতাস লাগিল যার গায়। প্রেমিক মানুষ সোজা সরল, অন্তরে নাই কোনো গরল, ঠিক কি বলনা? কথা কন ঠিক কিনা? ওরে প্রেমিক মানুষ সোজা সরল, অন্তরে নাই কোনো গরল, তারা সর্বহারা প্রেমের পাগল, মুর্শিদের প্রেম বাজারে প্রেম বিলায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। অসুবিধা হয়েছে? অনেকে কেউ গান গাইছে, গুণ হয়েছে? মুর্শিদের শান গাইলে গুণা হয়? প্রেম মানে কি এটাই বুঝে না যদি সমালোচনা করে। প্রেমী ইমান, প্রেমী ধর্ম, প্রেমী ইসলাম, প্রেমী জান্নাত, প্রেমী সব কথা কর। প্রেমে দুনিয়া সৃজন, আরে খুদার লাগে বান্দার কারবারটা এত প্রেম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই কোন মানুষ বানাইছে আল্লাহ কিসের কারণে? আমরা কোন জোরে কোন কিসের কারণ? কিসের কারণে? হা হা প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শনে, জোরে কোন মারহাবা। প্রেম কিতা কইতানি বুঝেনি, ইতানি নতুন কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম তো কইতেছিলাম, যারা প্রেম করে অনেক ছেলেরা দেখবেন যে কি হাতের মধ্যে কাড়ে খাইটা কেডারে কই 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 ভাবিয়া না ফাইরে আমি জগৎ গুরি চাই, এই সংসারে সবই আছে মনের মানুষ নাই, রে মনসা মনের মানুষ নাই। কথা কম প্রেম করিয়াছে যারা কহে না, অসুবিধা বল। আরে ঠান্ডা কুয়াশা বুঝতেছো তো, শীত লাগে না? আরে সর্বনাশ, মার হাবা কর। প্রেমে করিয়াছে যারা কহে এই জালালি, জাফলুহাম হইয়াছে অনাল, প্রেমাগুনে জ্বলি, ঠিক কিনা? প্রেমে করিয়াছে যারা কহে জালালি, জাফলুহা হইয়াছে অনাল, প্রেমাগুনে জ্বলি, কেউ তো কারো দুঃখ বুঝে না, কেউ তো কারো দুঃখ বুঝে না, এই স্বার্থের দুনিয়ায় রে সুজন মাঝি কোন দেশেতে পায় রে, পায় রে সুজন মাঝি কোন দেশেতে। এটা আব্দুল আলিম সুজন মাঝি বলতে তার মুর্শিদরে বুঝাইছে। তো গানের অর্থ আপনি যেদিকে নিবেন ওইদিকে হবে, কথা কোন ঠিক কিনা? সমালোচনা করার আগে বুঝে নিবেন গানের অপর নাম জ্ঞান। অর্থ যদি সঠিক জায়গায় হয় তাহলে না জায়েজ না জায়েজ।
ভালোবাসা না জায়েজ, আবার জায়েজ। আপনার মাকে ভালোবাসেন না জায়েজ, বাবাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, হ্যাঁ কত তো সব আপনারা দিতেছেন। তা আমরা ভালোবাসার কথা বুঝি, ঠাঙ্গান না লটকেন না ঝুলেন না একই কথা, ফেয়ার বলেন লাভ বলেন ভালোবাসা বলেন একই কথা। তোমরা কইছো হেতিরে, আমরা কই মুর্শিদেরে, কথা কোন ঠিক কিনা? এখন যারা কষ্ট হইতেছে সেটা একটা ভাবাইছে না, ফ্রেমের একটা ভাবাইছে না। আরে ফ্রেম এটা এমন একটা জিনিস, এটা ফ্রেম মানে না কোনো বাধা, জ্বর তুফান কোনো কিছুই মানে না, ঠিক কিনা? এখন কারণ প্রেম এমন একটা জিনিস, প্রেম মানে না রীতিনীতি, জানে সর্বজন। সাগর নদী নয়রে বাধা, থাকলে বন্ধুর মন। তো প্রেম করে এই তার নামের প্রথম অক্ষর প্লাস দিয়া রিয়ার এস নিয়ে শুনিয়ে করছে কি তারে, আরে মনে পড়ে গেছে ফুরান ভালোবাসা থাকা যার হেবেল যেতাম না। তো এই প্রথম অক্ষরটা লেখে আটকাইতে হইলো লেখা, আমি বোঝার জন্য বলছি। অনেক রাত হয়েছে তো, শীত একেবারে জ্যাং ধরে গেছেন আপনারা, বৃষ্টি পড়তেছে, একটু যদি লাড়াচাড়া না দিয়ে আমার কথা আপনারা কাছে তিতা লাগবো। এই কারণে শেষমেশ কথাগুলা খাওয়া দেওয়ার জন্য একটু পরিবেশটার একটু মনে করেন মনোমুগ্ধকর করলাম আর কি। আপনারা মাইন্ড করছেন নি? কোনো মাইন্ড করছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মহব্বত করে হাত কেটে নামের প্রথম অক্ষর প্লাস দিয়া তে, তার নামের অক্ষর আগে, তাই নামের অক্ষর পরে, লগে দিয়া প্লাস, ঠিক না? তে আর তাই, ঠিক নেই? তাহলে কি মহব্বতের কারণে লগে দিয়া প্লাস দিয়ে এটা দেয়, কথা কোন ঠিক কিনা? এখন আদম নবী কয় আল দেখছেন নি কনের ভাই নিয়ে কোন লাগাইছি মারহাবা কয় না তো, আর কেমনে বুঝাইতাম মারহাবা কন। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমি 300-350 বছর কান্নাম মাবুদ রে, কান্নার মতো আর চোখে পানি নাই। অন্তর নরম করে দেন, শেষ কথা কিন্তু অসুবিধা হইতেছে। ও আল্লাহ নজর করে দেখো, ও আল্লাহ আমার জন্য কি মায়া লাগে না, আমার জন্য কি দয়া লাগে না মাবুদ। আল্লাহ ওই জান্নাতের ভিতরে এবং আরশ আজিমের খুঁটির ভিতরে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, মুহাম্মদ। মাবুদ আমার মন বলে, আমার দিল বলে, আমার বিশ্বাস নিশ্চয় ওই নামটা তোমার পছন্দের নাম, প্রিয় নাম, ভালোবাসার নাম, না হয় এই নামটা তো তোমার নামের পাশে থাকতো না। আল্লাহ তোমার ওই নামটা যদি সত্যিকার অর্থে পছন্দের হয়ে থাকে, সত্যিকার অর্থে ওই নামটার যদি ভালোবাসা থাকো, আল্লাহ আমি ওই নামের দোহাই দিলাম, ওই নামের আল্লাহ যদি সত্যি ওই নামটা আপনার কাছে প্রিয় হয়, ওই নামের দোহাই দিলাম মাবুদ রে, ওই নামের খাতিরে আমার ফরিয়াদ কবুল কইরা লও। সুবহানাল্লাহ কর। কিতাব শেষ কিতাব এই 300 মতান্তরে 350 বছর কত কৌশলে, কত চলে, কত রঙে, কত রঙে ডাকলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ শুনে নাও। 350 বছর পর যেই মাত্র আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীজির নূরানি নাম মুবারকের উসিলা নিয়া দোয়া চাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা এই কথাটা এতদিন পরেনি কইলা, আদম যখন জান্নাত থেকে বের করে দিতেছিলাম, একটা কদম দুনিয়ায় আর একটা কদম জান্নাতে, আদম পিছনে ফিরা চৌকাট্টার পাল্টাকায়া যদি এই নামটার দোহাই দিতি, আদম আমি আল্লাহর ইজ্জতের শপথ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় পাঠাইতাম না। তখনই আবার ফিরিয়ে জান্নাতে ঢুকে রেখে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নামের দোহাই দিলাম। আল্লাহ কয় বন্ধু আদম আপনি মাথা উঠান আর কান্দেন না। আদম কার দোহাই দিলাম?
আলামিনের সেই নবীর সৃষ্টি না করলে আপনি সৃষ্টি হইতেন না, সেই নবীর সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম জান্নাত কিছুই হইতো না। আদম, এটাই আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ আদম নবী গো, এই নামের উসিলা নেওয়ার কারণে জান জান আমি আপনার ফরিয়াদ কবুল কইরা নিলাম। এটা আমরা নবী, সুবহানাল্লাহ। এই নবীর নামের উসিলায় আদম নবীর তাওবা কবুল হয়, ফরিয়াদ কবুল হয়, সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম বেশি না কম? জোরে কম। আর এই দামি নবীটা, যেই নবীটা দিয়ে সবাই পার হইছে এবং পার হইব, কথা বলেন না কেন? এই নবীটা আমরা পাইছি, খুশি না বাজার? ঈমানদার কারা? এই নবীরে পরিপূর্ণভাবে নবী হিসেবে যারা মানব, ওই জানের চেয়ে নিকটে যারা রাখবো। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মেনেছেন, কেমন ভাবে মেনেছেন? কোন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বললে সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত, কার আগে কে নবীর ডাকে সাড়া দিয়ে ময়দানে গিয়ে জীবন দিবে। নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবীর প্রস্রাব মোবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম পান করে, ফলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবায়ে কেরাম এমন ভক্তি করেছেন, এমন শ্রদ্ধা করেছেন, এমন মহব্বত আমার নবীকে করেছেন, এমন চিনেছেন, যেমন চিনেছেন তেমন কিনেছেন। নবীকে চিনার মতো চিনেছে, জানার মতো জেনেছে। জিসনে উনহে দিল সে চাহা, যদি কেউ দিল থেকে একবার চেয়ে ফেলতে পারে, তার জন্য মহান পুরস্কার আজকে বলে দিয়ে যাই, वो জান্নাত কা মেহমান হো গে। যে একবার অন্তর থেকে মন থেকে নবীকে চাইতে পারবে, তার জন্য পুরস্কার জান্নাত। আরো জোরে বলেন। তো এই নবী আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অনেক রাত হয়েছে, পরিশেষে একটা কথাই বলবো। আমার নবীর ঈমান আনয়নের কথা এতটুকু বললাম কেন? এই নবীর প্রতি এই ভক্তি মহব্বত শ্রদ্ধা যার যতটুকু বেশি, তার ঈমানি তাকওয়া তত বেশি, তার ঈমানিয়তের জোরটা তত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মহব্বত দরকার আছে না নাই? এবার আসেন সর্বশেষ আরেকটি কথা বলেই শেষ, যেটা আমার ভাই অনুরোধ করেছিলেন, আসলে সময় সংকুলান দেওয়া সুযোগ